নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটার একটা রেসিপি বানাবো। সজনে ডাঁটা এখন সকলের ঘরে ঘরেই আছে, আর এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো সজনে ডাঁটার রেসিপিটা বানানোর জন্য আমি সজনে ডাঁটা ঝিঙে আর নিয়ে নিয়েছি আলু, আর মশলার জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি। আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব, আর এর সাথেই নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, আর সাথে নিয়ে নেব 4-5টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি, এগুলোকেও পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গরম তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আগে ভাজা করে নিতে হবে। সব সবজি একবারে দেওয়া যাবে না, কারণ এক একটা সবজির ভাজা হওয়ার টাইমিং এক এক ধরনের হয়। তো আলুটাকে আগে দিয়ে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আর কিছুটা টাইম ধরে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলুটাকে বেশ খানিকটা টাইম ধরেই ভেজে নিলাম বেশ ভালো করে। তো আলুটা ভাজা হয়ে গেছে কিছুটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে এই ডাঁটাগুলোকেও এর সাথে ভেজে নিতে হবে। এই সজনে ডাঁটার অনেক উপকারী গুণ আছে। উপকারী গুণেও যেমন ভরপুর, তেমন স্বাদেও ভরপুর। একবার এমনভাবে বানিয়ে খেয়ে দেখবে, কেমন অসাধারণ স্বাদ এর। তো এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে কিছুটা টাইমের জন্য এই ডাঁটা আর আলুটাকে ঢেকে দেব। তো 3 মিনিট পর এটাকে আবার খুলছি। দেখো, এটা বেশ সেদ্ধ হয়ে এসছে আর ভাজাটাও হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো। ঝিঙেটা একদম শেষে দিচ্ছি, কারণ ঝিঙে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো ঝিঙেটা একদম শেষে দিয়ে কিছু সময় ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডাঁটা আলুর সাথে সাথে ঝিঙেটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তো আর একটু সময় ধরে ঝিঙাটাকেও কিছুটা ভেজে নিচ্ছি। তো ঝিঙা ভাজাটা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা। আদা জিরে বাটা দিয়ে এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোর সাথে সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা কিছুটা টাইম ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, লো ফ্লেমেই বেশ মশলাটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। দেখো, মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পোস্ত কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, কারণ কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে। এটাকে কিছুটা টাইম কষিয়ে নিলে সেই গন্ধটা চলে যাবে। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। তো লো ফ্লেমে এটাকে 2 মিনিট কষানোর পর এইবারে আমি অ্যাড করে দেব জল। আমি যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখতে চাই, তাই আমি জলটা একটু বেশি করে অ্যাড করছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী জলটা অ্যাড করবে। এইবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। তো এই দেখো বয়েলছে, এই সময় একটু লবণটা চেক করে নিয়েছিলাম, আমার লবণটা কম মনে হয়েছে, তাই আমি আবার 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। পরে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা তখন লোতে রাখতে হবে। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো দেখো, তরকারির গ্রেভিটা আমার কাছে ঠিকঠাক লাগছে, আর তোমরা যদি চাও আর একটু গ্রেভিটা টানিয়ে নিতে পারো। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। অ্যাড করে দেবো 1 চামচ চিনি। যেহেতু সজনে ডাঁটা পোস্ত দিয়ে করা হচ্ছে, তো এর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে। তোমাদের যদি চিনিটা পছন্দ না হয়, তাহলে তোমরা চিনিটা স্কিপ করে যেতে পারো। তো এটা চিনি দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে। এবারে এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো এটা দিয়ে আবার 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তাহলেই হয়ে যাচ্ছে আমার রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই সুন্দর। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর তোমাদের কাছে পাশে থাকার অনুরোধ রইল।